বুকার প্রাইজ 2025। 2025 সালে কোন বই বুকার প্রাইজ পেয়েছে? বইটির নাম হচ্ছে ফ্লেশ। বইটির নাম হচ্ছে ফ্লেশ। এই বইয়ের লেখককে ডেভিড সাজালে। এই বইটির লেখক হচ্ছেন ডেভিড সাজালে। এটির কি বিষয়বস্তু রয়েছে? হাঙ্গেরিয়ান ও ব্রিটিশ লেখক ডেভিড সাজালে তার ষষ্ঠ উপন্যাসে ফ্ল্যাশের জন্য এই পুরস্কারটি পেয়েছিলেন। তারপরে আন্তর্জাতিক বুকার প্রাইজ। আন্তর্জাতিক বুকার প্রাইজ কে পেয়েছেন? আন্তর্জাতিক বুকার প্রাইজ পেয়েছেন বিজয়ী যে বইটি, যে বইয়ের জন্য আন্তর্জাতিক বুকার প্রাইজটি পেয়েছে সেটা হচ্ছে হার্ট ল্যাম্প। হার্ট ল্যাম্প সেটা হচ্ছে এটার ভারতীয় বই, সেটা মূল হচ্ছে কন্নড়, নাম হচ্ছে হৃদয়া দীপা। লেখক হচ্ছেন বানু মুস্তাক। লেখকের নাম হচ্ছে বানু মুস্তাক। বিবরণ কি রয়েছে? বানু মুস্তাক প্রথম কন্নড় লেখক হিসাবে এই আন্তর্জাতিক সম্মান অর্জন করেছেন। বইটি মুসলিম নারীদের অভ্যন্তরীণ জীবন নিয়ে একটি ছোট গল্প সংকলন। তারপরে দেখো পুলিৎজার পুরস্কার। পুলিৎজার পুরস্কার 2025 পুলিৎজার পুরস্কার কোন বইটি পেয়েছে? বইটি হচ্ছে জেমস। বইটি হচ্ছে জেমস। লেখকের নাম হচ্ছে পার্সিভাল এভারেট। পার্সিভাল এভারেট, যিনি জেমস তার বই এর জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছেন। তারপরে দেখো সাহিত্য একাডেমি পুরস্কার 2025। সাহিত্য একাডেমি পুরস্কার 2025 কোন বইটির জন্য? এক রোখা চিরুনি তল্লাশি। এক রোখা চিরুনি তল্লাশি কবিতা। লেখক হচ্ছে সুদেষ্ণা মৈত্র। লেখক হচ্ছে সুদেষ্ণা মৈত্র। তারপরে সাহিত্য একাডেমি শিশু সাহিত্য পুরস্কার 2025, সেটা হচ্ছে বাংলা বিভাগে। বইটির নাম হচ্ছে এখনো গায়ে কাঁটা দেয়। এখনো গায়ে কাঁটা দেয়। লেখকের নাম হচ্ছে ত্রিবেদী কুমার চট্টোপাধ্যায়। লেখকের নাম ত্রিবেদী কুমার চট্টোপাধ্যায়। তারপর দেখো রামনাথ গোয়েঙ্কা সাহিত্য পুরস্কার 2025 শ্রেষ্ঠ কোন ক্ষেত্রে? শ্রেষ্ঠ ফিকশন। যে বইটি পেয়েছে সেটা হচ্ছে টেলস ফ্রম দ্য ডাউন লেট মাউন্টেন। বইটার লেখক হচ্ছে সুবি তাবা। সুবি তাবা বইটির লেখক। সাহিত্যে যে নোবেল পুরস্কার পেয়েছেন, সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন লাজলো ক্রাসনোহোরকাই। লাজলো ক্রাসনোহোরকাই। তিনি হাঙ্গেরি দেশের কোনো নির্দিষ্ট বইয়ের জন্য তিনি পুরস্কার পাননি। তিনি যে সারা জীবন যে বিভিন্ন বই লিখেছেন, তো তিনি সাহিত্যে যে বিভিন্ন বই লিখেছেন তার জন্য তিনি পুরস্কার পেয়েছেন, সাহিত্যে নোবেল পুরস্কার।